আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি কুকিং ক্রাফট। আজকে আমি একটি অসাধারণ ও স্বাস্থ্যকর স্বাদের ফুলকপির ডাল রান্না করে আপনাদেরকে দেখাবো। এটি রান্না করাও খুব সহজ এবং অল্প উপকরণে এটি তৈরি হয়ে যায়, আর এটি খেতেও খুবই সুস্বাদু। আপনারা যদি এটি ট্রাই না করেন তাহলে এর স্বাদটা বুঝতে পারবেন না, তাই অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি গরম পানিতে ফুলকপিগুলোকে দিয়ে দিব, আর আমি ফুলকপিগুলোকে এইরকমভাবে কেটে নিয়েছি। বেশি বড়ও না এবং বেশি ছোটও না, এমনভাবে ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি। ফুলকপিটা জাল দেওয়ার দরকার নেই, এই গরম পানিতে দিয়ে 2 মিনিটের মধ্যেই ফুলকপিগুলোকে উঠিয়ে নিতে হবে। আমি এই পানিটা যখন বসিয়েছিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। আমি আর একটা টিপস দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হলো ফুলকপিগুলোকে আপনারা কোটার পরে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটা বেরিয়ে আসে। আমি এই ফুলকপিগুলোকে 2 মিনিটের মতো গরম পানিতে রেখে এরপর এটাকে উঠিয়ে নিব। ফুলকপিগুলোকে বেশি সিদ্ধ করলে এটা ভেঙে যেতে পারে, তাই এটাকে আপনারা বেশি সিদ্ধ করবেন না। আমার এটা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমার ফুলকপিগুলো উঠানো হয়ে গেছে, এখন আমি পানিটা ফেলে একই পাতিলে আবার পানি সিদ্ধ দিব। আমি আগে থেকে 1 কাপ পরিমাণ ডাল ধুয়ে ভালোভাবে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই ডালটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এখন আমি এই ডালগুলোর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। শুধুমাত্র ডালটা সেদ্ধ হওয়ার মতো করে পানিটা দিতে হবে। ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন আমি এর মধ্যে 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি এখন পরের প্রসেসে যাব। এখন আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিব। এখন আমি এই ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এই ফুলকপিগুলোকে সেদ্ধ নাও করতে পারেন, কিন্তু আমি সবসময় ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিই, এতে করে এর ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে তা বেরিয়ে যায়। অনেক সময় খুব তাড়াহুড়ো করে রান্না করা হয় বা বাসায় গ্যাস থাকে না, মেহমান আসে। ফুলকপিগুলোকে সেদ্ধ না করে আপনারা গরম পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব। আমি এখন একটি কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিব অল্প কিছু গোটা জিরে, এরপরে দিয়ে দিব 3টে শুকনো মরিচ। তেজপাতাকে 3-4 টুকরা করে দিয়ে দিয়েছি, 3টা বড় এলাচ, 3টা দারচিনি এবং 3টা লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন এই ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে।
এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিব এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কষানোর জন্য পানি দিয়ে দিব। এখন আমি এর মধ্যে আধা চামচ পরিমাণ হলুদ বাটা, আধা চামচের একটু বেশি পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। সবশেষে আমি এখানে আধা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আমি লবণটা অল্প নিয়েছি কারণ আমি যখন ফুলকপিটা ভেজেছিলাম তখন আমি লবণ নিয়েছি, আর ডালটা যখন সিদ্ধ দিয়েছিলাম তখন আমি লবণ দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2টা কিউব করে রাখা টমেটো দিয়ে দিব। এখন আমি টমেটোগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিব। মটরশুঁটি ও টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিব। এগুলোকে খুব আলতোভাবে লাড়া দিতে হবে, কারণ হচ্ছে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই আস্তে আস্তে করে লাড়া দিয়ে মশলাটাকে মেশাতে হবে। মশলাগুলো দিয়ে বেশিক্ষণ ফুলকপিগুলো রাখার দরকার নেই, 1 মিনিটের মতো এটাকে রাখতে হবে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিব। এখন আমি ডাল আর ফুলকপিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। আমি এখন এই মিশ্রণটার মধ্যে পানি দিয়ে দিব। আপনারা আপনাদের ঘনত্ব অনুযায়ী পানিটা দিবেন। যদি আপনারা একবারে পাতলা করে ফেলতে চান তাহলে পানিটা একটু বাড়িয়ে দিবেন। আমার এই তরকারিটা একটু ঘন ঘন খেতেই ভালো লাগে, তাই আমি পানিটাকে একটু কমিয়ে দিয়েছি। এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডালটা বলক এসে গেছে এবং খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আপনারা ট্রাই না করলে অবশ্যই বুঝতে পারবেন না যে স্মেলটা কতটা সুন্দর। আপনারা চাইলে ডালটা কমিয়েও নিতে পারেন। আমার ডালটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিব। আপনারা চাইলে এর মধ্যে জিরার গুঁড়োও দিতে পারেন। আমি ধনেপাতাটা ইউজ করেছি তাই আমি এখানে জিরার গুঁড়ো দেইনি। সবসময় একঘেয়েমি একইভাবে ডাল খেতে ভালো না লাগলে মাঝে মাঝে এইভাবে অন্যরকম ডাল ট্রাই করে দেখতে পারেন। ডালটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। নামানোর আগে আমি 2টো কাঁচামরিচ এর মধ্যে ভেঙে দিয়ে দিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের অসাধারণ স্বাদের ডাল দিয়ে ফুলকপি রান্না। আর এটি আমি মসুর ডাল দিয়ে করেছি। এই ছিল আমার আজকের ভিডিও। আরও মজার মজার এরকম রান্না পেতে আমাদের সাথেই থাকুন এবং আমার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন দর্শক। আল্লাহ হাফেজ।